সবে দেখছি একটা কুমির একদম ডাঙায় উঠে বসে আছে একদম কাছে। আপনাদেরকে প্রভাত। আজকে সুন্দরবনের দ্বিতীয় দিন। আজকে আরেকটা নতুন বোটে আমরা যাব, সেখানে গিয়ে দেখি কেমন কি পরিষেবা দিচ্ছে। পরিষেবা প্রথম দিনে খুব দারুণ লেগেছে, খাওয়া দাওয়া প্রথম থেকে লাস্ট অবধি খুব সুন্দর ছিল। হোটেলে আসার পরে রাত্রিবেলায় চিকেন পকোড়া দিয়ে আমরা অনেক কিছু পানীয় পান করলাম, খুব আনন্দ পেয়েছি, খুব প্রচণ্ড আনন্দ করেছি। রাত্রি 1:30 পর্যন্ত আমরা জেগেছিলাম। আপনার চারিদিকে যে আমাদের হোটেল যে চত্বর আছে চারিদিকে দৌড় মেরেছি, কত আনন্দ করেছি। আজকে যাব দেখি নতুন বোটটা কেমন। ওখানে বলছিল যে আমরা যাদের সঙ্গে এসেছি তারা বলছিল দারুণ পরিষেবাও দারুণ দিবে, এবং বাঘ দেখার জন্য আজকে যাব। ওই বনটার নাম কি? ওই যে বড় জঙ্গল, ওই নাম জানি না, গিয়ে জানতে পারবো কি নাম। আপনাদের সঙ্গে হেতাল বনে বেতাল গাছের নিচে থাকে বাঘ। সেই বাঘ দেখার পর আপনাদেরকে সমস্ত কিছু বলবো কি রকম অনুভূতি। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি পাখিরালা ফেরিঘাটে। তো এখন আমাদের লঞ্চে যাবো, তাই তো? তোমার লঞ্চটাকে আপনাদেরকে দেখাবো আজকে, আমাদের অন্য লঞ্চ। চলে যাওয়া যাক। এই লঞ্চটায় আজকে আমরা বেরোবো। আজকে মানে ঘন কুয়াশায় চারিদিকে একদম ছায়াচ্ছন্ন হয়ে আছে, একদম কিছুই দেখাই যায় না ঠিকঠাকভাবে। তবে এখানকার লোকাল লোকরা বলছে যে এই সময় এইরকম কিছুটা হয় আবহাওয়া, তার মানে সময়ের সাথে সাথে কুয়াশাটা একদম দূর হয়ে যায়, তো ও নিয়ে কোনো চিন্তা নেই। আমরা যে লঞ্চটায় যাবো আজকে, সেই লঞ্চটা চলুন একবার দেখিয়ে দিই ভিতর থেকে এবং বাইরে থেকে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে ভিতরে যে ডেকোরেশনটা বা যাদের কিচেনটা। দাদা এখানে লুচি ভাজছে আমাদের। লুচি তো নাকি না? আচ্ছা, চলুন। দিদি আছে এখানে যত সব রান্না আমাদের বোটের সবই এখানে হয়। আজকে কি আছে? মাছ? কি মাছ? গলদা চিংড়ি। আর কি? ভোলা। আচ্ছা আচ্ছা। আর আমাদের পকোড়া আছে। আজকে তিন রকমের মাছ, তাই তো? কি কি মাছ? গলদা চিংড়ি আছে, ভোলা আছে, আর আমাদের পকোড়া আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হাই, আজ আমরা সুন্দরবনের দ্বিতীয় দিনে একটু পরেই বেরোবো। আমাদের উল্টো দিকে সজনেখালি, ওখানে পেছনে বান্দরবন সব বন পাবেন। আর আমাদের ঠিক করে ধরো। তারপরে আপনারা ওখানে গেলে বেশ রিডলে কচ্ছপ দেখতে পাবেন 100 খানা মতো, এবং সেখানে গোল পাতা, শাল পাতা, আম পাতা, জাম পাতা সব দেখতে পাবেন। আর দেখছেন এখানে একটা ফেরিঘাট, লোক নামছে। আর চারিদিকে শুধু জঙ্গলের মধ্যে এখনো ঢুকবো। সেই আমাদের প্রতীক্ষা। রয়্যাল বেঙ্গল টাইগার বেরোবে কখন, হা হা করে, আর ছেলেপেলে তাকিয়ে থাকবে। আর বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই দেখতে পাচ্ছেন চারিদিকে। আর আমরা যে বোটে করে যাচ্ছি দেখুন, পূর্বাশা ইকো ট্যুরিজম। আপনারা আসবেন, এবং এখানে খুব পরিষেবা ভালো, অসাধারণ পরিষেবা। হ্যাঁ, কোনো কথাই হবে না, এত সুন্দর পরিষেবা। আপনারা আসবেন, আনন্দ করবেন, এবং এর ভেতরের ডেকোরেশনও সুন্দর। আমরা শুধু প্রশংসার জন্য বলছি না, আপনারা আসলে দেখতে পাবেন। আর এই দেখুন, এটা হচ্ছে আমাদের দীপঙ্কর দা, ইনি হচ্ছেন বোট মালিক। হ্যাঁ,
এটা আমার দাদা বলতে পারেন। হ্যাঁ, আমরা আজকে বেরোবো দাদার সঙ্গে জঙ্গলের মধ্যে। দেখা যাক দাদা আমাদেরকে বাঘ দেখায় না, বাঘ আর বাঘ না ইংরেজিতে বিউজি বাঘ, কোনটা দেখা যায়। সকালবেলায় চলে এসছে এই দিক করে বসো, চানা চেয়ারগুলো দিলে আর ওই চেয়ারগুলো আমাদের ডাল পুড়ে তার সাথে একটা সেদ্ধ ডিম। দেখি কেমন লাগে খেতে। ব্যাগগুলো তো হ্যাঁ দেখি একটু দেখি। ও, সাথে আবার মেটেও আছে, খাসির মেটে দেওয়া আছে, দারুণ লাগছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সামনে হচ্ছে 5টা নদীর মিলন মেলা। এখানে 5টা নদী এক জায়গায় একত্রিত হয়ে তার মধ্যস্থ জায়গায় আমরা এবার দাঁড়িয়ে আছি। কিছু দূর গেলে একদম দেখতে কোনো কোল কিনারা কিছু দেখা যাবে না, অন্তহীন নদী। এখান থেকে কিছুটা আমরা পার দেখতে পাচ্ছি, কিন্তু আর কিছু দূর গেলে কিচ্ছু দেখা যাবে না সামনে কি আছে না আছে। খুব দারুণ আর প্রচুর গভীর। এখানে খুব সেফটিভাবে থাকতে হয়। আমাদের যে গাইডম্যান আছে উনি বললেন যে সব ব্যালেন্স বজায় রেখে ঠিকঠাকভাবে চলার জন্য। আমরা সেই মতো এগোচ্ছি। এই আমাদের নেক্সট আইটেম কি? আমতি মাছ। পকোড়া। আমতি মাছের পকোড়া। বাহ, কি বললাম আমতি মাছ? আমুদি মাছ এটা সবাই দিয়ে থাকে, বেসন দিয়ে ভাজা হয়েছে, তার সঙ্গে একটু চাটনি, সুন্দর লাগছে। আমুদির কি স্বাদ, আমুদি আলাদা, আমুদির মধ্যেই লুকিয়ে আছে আমোদ, বুঝতে পারছেন? আমুদের মধ্যেই আমোদ, নাগেশ? আমোদ মানে আনন্দ, অবশ্যই আমোদ মানে আমোদ, আমোদই মানে আনন্দ। তো বন্ধুরা আমরা এখন আছি ঝড়খালি, তাই তো? আমরা ঝড়খালিতে এসে পৌঁছলাম। কিছুক্ষণ পরে আমরা এখানে আপনার একটা রেস্কিউ সেন্টার। রেস্কিউ সেন্টার ঠিক নয়, এটা হচ্ছে চিড়িয়াখানা। হ্যাঁ, এখানে অনেক রকম আপনার এখানকার স্থানীয় পশু পাখি, কুমির, বিভিন্ন জীবজন্তু যেগুলো আমরা সচরাচর দেখতে পাই না সেগুলো এখানে আছে। ওগুলো গিয়ে দেখবো, কাছে গিয়ে দেখতে পাবো। এখানে আপনার 30 টাকা করে টিকিট পড়ে, মাথা পিছু 30 টাকা করে পড়ে। অনেক কিছু দেখার আছে, আপনারা সঙ্গে থাকুন, চলুন দেখি কি আছে। গিয়ে সমস্ত কিছু যা আমরা দেখবো সেটা আপনারাও দেখতে পাবেন। একদম সঙ্গে থাকুন। সবেমাত্র ঝড়খালির এই আপনার ব্রিজের কাছে, একটু উচ্চতা ব্রিজ, এই ব্রিজের কাছে এসে নামলাম। এবার এই রাস্তা আছে সামনে দিয়ে, দেখুন এই যে রাস্তা, এটা দিয়ে আমরা একদম চলে যাব চিড়িয়াখানা। হ্যাঁ, ওখানে গিয়ে আপনার যা সব জীবজন্তুগুলো আছে ওখানে গিয়ে দেখানো হবে। সঙ্গে থাকুন। এটা কি বলো তো? বনদেবী। এটা হচ্ছে বনদেবী, আমাদের সুন্দরবনের লোক পূজা করে এখানে। এখানে যে প্রসপেক্টরগুলো দেখছি তাতে মনে হচ্ছে বিভিন্ন রকম সাপ। হ্যাঁ, সাপ আছে, কুমির আছে, কচ্ছপ আছে, গিরগিট আছে, গিরগিটি আছে না। এটা কি ওয়াটার মনিটর লিজার্ড দেখছি নাম, ওয়াটার মনিটর লিজার্ড। এগুলো আমরা কোনোদিন দেখিনি, দেখে এখানে দেখা পাই কিনা। একটা বিশেষ বিষয় হচ্ছে যে এই যে নেটের ঘেরা, এই সাইডে বাঘ আছে, ওই সাইডে মানে রেস্কিউ যেগুলো করা আছে সেগুলো ওই সাইডে আছে, তাই তো? হ্যাঁ, ওই সাইডে আছে। আর এর ভেতরে আবার দেখা যাচ্ছে অনেক সময় ওই কি নাম জানি না কি রকম সাপ, একদম পাতলা, দেখলাম যে ঘুরে বেড়াচ্ছে। ওগুলো আপনাকে দেখাতে পারলাম না, কারণ তার আগে সঙ্গে সঙ্গে ওখান থেকে সরিয়ে গেল। হ্যাঁ, একদম ঠিক আছে। সামনে অনেকগুলো প্রসপেক্টর আছে দেখছি মাঝে মাঝেই। সেখানে আপনার বিভিন্ন রকম দেখছি সব কাঁকড়া, সামুদ্রিক যেসব মাছ, কিছু প্রজাতির
আপনার বিলুপ্ত প্রায় আমাদের ওই দিকটায় এখানে একটা সব। বিষয় হচ্ছে যে কাঁকড়াটা, হ্যাঁ, কাঁকড়াটা এখানে দেখলাম বিভিন্ন রকমের কালার, সবুজ কালার, লাল কালার। তো আমরা চলে এসেছি এখন একদম যে মেন যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারের সামনে। এবং আমাদের যে ট্যুর গাইড আছেন, আমাদের প্যাকেজের ভিতরে ইনক্লুডিং আছে। মোটামুটি এখানে টিকিট মূল্য হয়তো আমার জানা নেই, আমি দেখার পরে বলবো, 30 টাকা কিন্তু আমি করে যতটুকু লেখা শুনলাম আছে। সেটা হচ্ছে 30 টাকা লেখা আছে 30 হ্যাঁ, টাকা করে। আপনাদেরকে একবার দেখিয়ে দিই বাইরেটা, তারপরে ভিতর থেকে আপনাদেরকে দেখাবো। চলুন দেখতে থাকুন। টিকিট কত করে নিল 30 টাকা করেছে পার হেড। দেখি একটু টিকিটটা দেখো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। ইগল দেখছি একটা কুমির একদম ডাঙায় উঠে বসে আছে, একদম কাছে। আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কুমিরটা কত বড়, একদম কাছে। আর একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখুন। হ্যাঁ, ক্যামেরাটা ঠিকঠাক আপনারা বুঝতে পারবেন না, কিন্তু অনেকটা বড়। এইদিকে আপনার 15 ফিট হবে। আমরা আছি এই মুহূর্তে ঝড়খালিতে। এই কদবেল মাখাটা স্পেশাল। আপনারা যারাই আসবেন অবশ্যই খাবেন, ঠিক আছে? এই যে এখানে এই দিদিটা কদবেল মাখায়, আর তার পাশে এই কাকু ডাব বিক্রি করে। এই কদবেল মাখা যদি আসেন আপনারা এক ঝড়খালিতে, তবে খেয়েই যাবেন, খুবই ভালো। এখন বোটে যাওয়ার জন্য রওনা দিয়েছি। আপনাদের একটু নদীর ভিউটা দেখাই। এই যে আমাদের এমবিপুর ভাষা, আমাদের জাহাজের নাম, মোবাইল নাম্বার, এটা আপনারা দেখে নিতে পারেন।